নমস্কার শ্রোতা মণ্ডলী, বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিও। আজকে একটি খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি যে এই ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কুলদেবতা রঘুবীর শিলার ইতিকথা। একটি অদ্ভুত ঘটনায় শ্রীযুক্ত ক্ষুদিরামের ধর্মবিশ্বাস অধিকতর গভীর ভাব ধারণ করিয়াছিল। কার্যবশত একদিন তাহাকে গ্রামান্তরে যাইতে হইয়াছিল। তথা হইতে ফিরিবার কালে তিনি শ্রান্ত হইয়া পথমধ্যে বৃক্ষতলে কিছুক্ষণ বিশ্রাম করিতে লাগিলেন। জনশূন্য বিস্তীর্ণ প্রান্তর তাহার চিন্তা ভারাক্রান্ত মনে শান্তি প্রদান করিল এবং নির্মল বায়ু ধীরে প্রবাহিত হইয়া তাহার শরীর স্নিগ্ধ করিতে লাগিল। তাহার শয়নেচ্ছা বলবতী হইল এবং শয়ন করিতে না করিতে তিনি নিদ্রায় অভিভূত হইলেন। কিছুক্ষণ পরে তিনি স্বপ্নাবেশে দেখিতে লাগিলেন তাহার অভীষ্টদেব নব দুর্বাদল শ্যাম তনু ভগবান শ্রী রামচন্দ্র যেন দিব্য বালক বেশে তাহার সম্মুখে উপস্থিত হইয়াছেন এবং স্থান বিশেষ নির্দেশ করিয়া বলিতেছেন, আমি এখানে অনেক দিন অযত্নে অনাহারে আছি, আমাকে তোমার বাটিতে লইয়া চলো, তোমার সেবা গ্রহণ করিতে আমার একান্ত অভিলাষ হইয়াছে। ওই কথা শুনিয়া ক্ষুদিরাম একেবারে বিহ্বল হইয়া পড়িলেন এবং তাহাকে বারংবার প্রণামপূর্বক বলিতে লাগিলেন, প্রভু, আমি ভক্তিহীন ও নিতান্ত দরিদ্র, আমার গৃহে আপনার যোগ্য সেবা কখনোই সম্ভব না। অধিকন্ত সেবাপরাধী হইয়া আমাকে নিরয়াগামী হইতে হইবে। অতএব এইরূপ অন্যায় অনুরোধ কেন করিতেছেন? বালকবেশী শ্রী রামচন্দ্র তাহাতে প্রসন্ন মুখে তাহাকে অভয় প্রদানপূর্বক বলিলেন, ভয় নাই, আমি তোমার ত্রুটি কখনো গ্রহণ করিব না, আমাকে লইয়া চলো। ক্ষুদিরাম শ্রী ভগবানের ঐরূপ অযাচিত কৃপায় আর আত্মসংবরণ করিতে পারিলেন না। প্রাণের আবেগে ক্রন্দন করিয়া উঠিলেন। এমন সময়ে তাহার নিদ্রাভঙ্গ হইল। জাগরিত হইয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম ভাবিতে লাগিলেন, এ কি অদ্ভুত স্বপ্ন! হায় হায়, কখনো কি তাহার সত্য সত্য এইরূপ সৌভাগ্যের উদয় হইবে? এইরূপ ভাবিতে ভাবিতে সহসা তার দৃষ্টি নিকটবর্তী ধান্যক্ষেত্রে পতিত হইল এবং বুঝিতে বিলম্ব হইল না যে এই স্থানটি তিনি স্বপ্নে দর্শন করিয়াছিলেন। কৌতূহল পরবশ হইয়া তিনি তখন গাত্রোত্থান করিলেন এবং ওই স্থানে পৌঁছিবা মাত্র দেখিতে পাইলেন একটি সুন্দর শালগ্রাম শিলার ওপরে এক ভুজঙ্গ ফণা বিস্তার করিয়া রহিছে। তখন শিলা হস্তগত করিতে তাহার মনে প্রবল বাসনা উপস্থিত হইল এবং তিনি দ্রুতপদে ওই স্থানে উপস্থিত হইয়া দেখিলেন ভুজঙ্গ অন্তর্হিত হইয়াছে এবং তাহার বিভোর মুখে শালগ্রামটি পড়িয়া রহিয়াছে। স্বপ্ন অলীক নহে ভাবিয়া শ্রীযুক্ত ক্ষুদিরামের হৃদয় তখন বিষম উৎসাহে পূর্ণ হইল এবং আপনাকে দেবাদিষ্ট জ্ঞানে তিনি ভুজঙ্গ দংশনের ভয় না রাখিয়া জয় রঘুবীর বলিয়া চিৎকারপূর্বক শিলা গ্রহণ করিলেন। অনন্তর শাস্ত্রজ্ঞ ক্ষুদিরাম শিলার লক্ষণ সকল নিরীক্ষণ করিয়া বুঝিলেন বাস্তবিকই উহা রঘুবীর নামক শিলা। তখন আনন্দে ও বিস্ময়ে অধীর হইয়া তিনি গৃহে প্রত্যাবর্তন করিলেন এবং যথাশাস্ত্র সংস্কার কার্য সম্পন্ন করিয়া উহাকে নিজ গৃহদেবতা রূপে প্রতিষ্ঠাপূর্বক নিত্য পূজা করিতে লাগিলেন। রঘুবীরকে ঐরূপ অদ্ভুত উপায়ে পাইবার পূর্বে শ্রীযুক্ত ক্ষুদিরাম
নিজ অভীষ্টদেব শ্রী রামচন্দ্রের পূজা ভিন্ন ঘট প্রতিষ্ঠাপূর্বক শীতলা দেবীকে নিত্য পূজা করিতেছিলেন। তথ্যসূত্র শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। জয় রঘুবীরের জয়। আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।